আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠছি আজকে কয়টায় জানেন? 7টা বাজে। কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের পিকনিক ছিল। সে পিকনিকে চলে যাবে। তো যাওয়ার সময় হচ্ছে আমার ঘুম ভাঙায় রেখে গেছে। মানে এত শব্দ করতেছিল যে আমি ঘুম থেকে উঠেই গেছি। তো যাই হোক, সে পিকনিকে যাবে আর আমি বাসায় পিকনিক করবো না, তা কি হয় বলেন? তো সে বলছে যে তুমি তোমার মতো বাসায় পিকনিক করো। তো আমি তো তোমার নিয়ে যেতে পারতেছি না। তো আমি হচ্ছে এজন্য সকালই হচ্ছে ডিম রুটি খায়া তারপরে হচ্ছে চা খাইলাম। তারপরে আমার বোনদের ফোন দিছিলাম, আগেই বলা ছিল যে তোরা বাসায় আসিস, আমরা পিকনিকের মতো করব। তো ওরা হচ্ছে আস্তে আস্তে অনেক দেরি। তো আমি এখানে মাংস টাংস সব ভিজাই নিছিলাম। আমি হচ্ছে মুরগির মাংস ভিজাইছিলাম। তো প্রথমে হচ্ছে চিন্তা ভাবনা ছিল বিরিয়ানি রান্না করব। তো আগের দিন রাতে হচ্ছে মার্কেটে গেছিলাম আমি আর ইমু। তো বিরিয়ানি মুরগি আনতে পারি নাই আমি। তো আমার ফ্রিজে এই মুরগিটুকু রাখা ছিল। প্রথমে হচ্ছে মানে ভাবছিলাম এগুলো দিয়ে রোস্ট করব। তো বড় বড় পিসই ছিল। পরে হচ্ছে আমি আবার ছোট পিস করছি আমার বড় বোন আসবে শুনে। তো আমি তো আর মুরগি আনতে যেতে পারতেছিলাম না। আজকে নিয়ে হচ্ছে বাজারে যাওয়াটাও মানে এখন তো আমি হচ্ছে বিছানার চাদরটা তো সব উঠায় ফেলছি, মাংস টাংস সব ধুয়ে পরিষ্কার করে রাখছি, কারণ বাসায় অনেক সময় পানি থাকে না সকালবেলা। তো এখানে হচ্ছে আমি আগে গরুর মাংসটা বসাই দিব, কারণ একটা চুলা আর গরুর মাংস হয়তো অনেক সময় নিবে। একটু ছোটো ছোটো করে কাটছি, কেটে আমি ভালো করে মশলাটা কষায় নিছি একদম। এখানে যা যা মশলা দেওয়া লাগে একদম ভালো করে কষায় নিছি। তো ভালো করে কষায় নেওয়ার পরে হচ্ছে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আর গরুর মাংসটা হচ্ছে একটু কমই রান্না করছি, মানুষ কম। আর আমার বোনেদের হচ্ছে কি রোস্ট পোলাও খাইলেই হচ্ছে চলে যায়, মানে আর খাইতে পারে না। তো গরু মাংসটা হচ্ছে জাস্ট মানে রান্না করছি, যে যদি লাগে তাহলে খাওয়া হইলো। তো এখানে যেহেতু আমরা সব মেয়েরাই, মানে আমরা সব বোনেরা আর আমার ছোট ভাই আসবে, তাই আর এত বেশি কিছু আয়োজন করি নাই গা। শুধু জাস্ট রোস্ট পোলাও আর একটু গরু মাংস রান্না করছি। তো গরু মাংসটা ভালো করে কষানো শেষ। এখন হচ্ছে এখানে আমি মানে এটাতেই হচ্ছে ভালো করে কষাই নিব, তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব। তো আমি বুঝতেছিলাম না সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসলে আমি যেদিন হচ্ছে মানে এমনি নর্মালি যখন শুধু গরু মাংস রান্না করি তখন আমার মাংসটা খুবই মজা হয়, কিন্তু যখন হচ্ছে মানে কোনো অকেশনালি রান্না করতে যে একটু টেনশনে থাকি যে ভালো হয়েছে কিনা। তো পরে হচ্ছে নতুন আলু কাইটা কয়েকটা দিয়ে দিছি। তো পাতিলটাও চেঞ্জ করে ফেলছি। তো এর মধ্যে হচ্ছে আমার বোনেরাও কল দিছে যে আসবে। এই যে আনাস তার খেলনা দিয়ে একদম ছড়ায় ছিটায় রাখছে। তো আমি হচ্ছে বিছানার চাদরও তো চেঞ্জ করছি। আনাসকে এখনও গোসল করাইতে পারি নাই। আমি পানি গরম করব পাতিলে, তারপরে হচ্ছে গোসল করাবো। তো এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তো আর একটু ঝোল কমলে হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলবো। তারপর হচ্ছে রোস্ট করব। এর মধ্যে হচ্ছে আমার বোনেরাও চলে আসছে। তো এরপর হচ্ছে এই যে রোস্টের পিসগুলো বললাম না আজকে একটু ছোটো ছোটো হয়ে গেছে, তো আমি এগুলো হচ্ছে ভাজতে দিয়েছি। ভাজার পর হচ্ছে এই যে রোস্টের জন্য আমি মশলা কষায় নিতেছি যা যা লাগে। তো আমি একটু রোস্টে বাদাম বাটাটা বেশি ইউজ করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে বাদাম বাটাটা বেশি ইউজ করলে হচ্ছে হয়, মানে খাইতে ভালো লাগে। তো আমি দুধ দিয়ে হচ্ছে যে রোস্টের করছি। আসলে আজকে রোস্টটা অনেক মজা হয়েছে। কীভাবে বুঝলাম, ইমু বাসায় আসার পরে হচ্ছে রোস্ট খায় বলতেছিল অনেক মজা হয়েছে রোস্টটা। তো এই যে রোস্টটাও আমার প্রায় হয়ে গেছে, আর একটু মানে ঝোল শুকাইলেই হচ্ছে আমার হচ্ছে রোস্টটা কমপ্লিট। তো আজকে পোলাও হচ্ছে কি, আমি চালটা আন্দাজ করতে পারতেছিলাম না মানে হবে কি হবে না। তো পরে হচ্ছে দেখি যে মানে আরেকটু লাগতো, পরে তাড়াতাড়ি করে আরেকটু পরে বসাই দিছিলাম। পরে এটার সাথে মিক্স করে ফেলছি। তো এখানে হচ্ছে আমি পোলাওটা বসাই দিছি। পাতিল বড় ঠিক আছে, কিন্তু মানে এই জন্য আন্দাজ করতে পারতেছিলাম না আসলে পোলাওটা ঠিক মতো মানে হইতো কি না। তো এই যে পোলাওতে একটু দুধ দিয়ে দিছিলাম। তো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি অফ করে তারপরে ঘরের যা কাজ আছে আর তাই করে নিব। তো এখানে হচ্ছে গোসল টোসল করে আমি খাইতে বসছি ওদের সাথে। তো আমরা নিচে হচ্ছে চাদর বিছিয়ে নিছি। তো এখানে হচ্ছে এই যে রোস্ট আমার বড় বোন সবাই হচ্ছে বেড়ে দিতেছিল। আর এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিলাম, সেটা দেখাইতেছিলাম। তো সবাই নিচেই খাইতে বসছি। ভাই আমার বিছানা ছোট আর আমার কোনো ডাইনিং টেবিল নাই। তো আমার বোনেরা তো জানেই। তো আমরা হচ্ছে এই যে এভাবে নিয়ে খাইতে বসছিলাম। আর এখানে হচ্ছে চা খাইতেছিলাম বিকালবেলা, সন্ধ্যাবেলা, সরি বিকালে না। তো সন্ধ্যায় হচ্ছে সবাই গল্প করার পরে চা খাইতেছিলাম। আর পাস্তা রান্না করছি, যেহেতু ওদের যাইতে যাইতে একটু দেরি হবে, তো সন্ধ্যার নাস্তাটা খাওয়া যাক। তো এই জন্য হচ্ছে আমি পাস্তাটা বসাই দিছি তাড়াতাড়ি করে। তো আমার বড় বোন আবার পুরি নিয়ে আসছিলো, তো ওরা হচ্ছে পুরি খাইতেছিল। তো এখানে হচ্ছে আমি পাস্তা রান্না করতেছিলাম। পরে হচ্ছে ওরা চলে গেছে 7:30টার দিকে। আর এখানে হচ্ছে আমি মনে হয় 9টা বাজে ছোলা খাইতেছিলাম। আমি আর খাই নাই, পুরি খাইছিলাম। তো কিন্তু আমি আর পাস্তা খাওয়া হয় নাই, তাই আমি এখানে ছোলা খাইতেছিলাম। তো ছোলাতে আমি হচ্ছে এখানে বেশি করে শসা আর ডিম দিয়ে নিছিলাম। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।